আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ইমাদুদ্দিন বুলবুল। আজ 19 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আজকের আমার বিষয় হলো ওমা তোর বসনখানি মলিন হলে আমি চোখের জলে ভাসি। ওমা তোর বসনখানি মলিন হলে আমি চোখের জলে ভাসি। এই বিষয়ে দু চারটে কথা বলবো, খুব বেশি বলবো না। আপনারা জানেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটা সমস্যা প্রথম তুলে ধরেছিলেন আজমি, এবং তিনি বলেছিলেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক। তারপর থেকে পক্ষে বিপক্ষে অনেকেই অনেক যুক্তি তর্ক করেছেন। আমিও তার মধ্যে আমার বক্তব্যগুলো তুলে ধরেছি। আমি অত্যন্ত আনন্দিত যে দেশে বিদেশে আমার সেই বক্তব্যগুলো ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কয়েক হাজার মানুষ দেখেছেন। তাই তাদের ধন্যবাদ জানিয়ে আজ আবার একই বিষয়ের উপরে দু চারটে কথা বলতে শুরু করলাম। আজকের বিষয়টা হলো ওমা তোর বসনখানি মলিন হলে আমি চোখের জলে ভাসি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কী হবে সেটা ঠিক করার ভার বাংলাদেশের মানুষের, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের কথা যদি আসে তখন আমরা অবশ্যই কথা বলবো। কারণ আমাদের এই যে পরিচয়, আমাদের এই যে সংস্কৃতি, এটাও আমাদের হাজার বছরের একটা উত্তরাধিকার। সুতরাং এ বিষয়ে কথা বলবো। আমার বলার অর্থ হলো যে যারা আপত্তি তুলেছেন তারা মোটামুটি দু তিনটা কথা বলেছেন। একটা হলো যে এই জাতীয় সঙ্গীতে জুশ আসে না। দ্বিতীয় কথা হলো যে এটা যিনি লিখেছেন তিনি বাংলাদেশের মানুষ না, এবং তৃতীয় আরও অনেক কিছু আছে। তো জুশ আসে না এই কথাটা সত্যি না, কারণ আমরা হলাম ইন্ডো ইরানিয়ান যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করি। আমাদের মধ্যে যারা শিক্ষিত আছেন এদেশে বিদেশে এবং সর্বত্র, তারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যে উপন্যাসগুলো, বিশেষত জার্মানি এবং রাশিয়ার, সেই উপন্যাসগুলোতে একটা কথা বারবার এসেছে যে সৈনিক তার ফাদারল্যান্ড রক্ষা করার জন্য লড়াইতে যাচ্ছে। এটা আমাদের সংস্কৃতি এবং তাদের সংস্কৃতির মধ্যে মূল পার্থক্য। তারা ফাদারল্যান্ডের জন্য লড়াই করে, আমরা মাদারল্যান্ডের জন্য লড়াই করি। আমাদের সংস্কৃতি হচ্ছে ইন্ডো ইরানিয়ান সংস্কৃতি। সুতরাং এই যে মা শব্দটা, এই মা শব্দটা আমাদের কাছে একদম ওই গানে যেরকম বলা হয়েছে কিংবা অন্যত্রও যেভাবে বলা হয়েছে সেইভাবে। আমাদের ভারতবর্ষে কিংবা উর্দু সাহিত্যে মা নিয়ে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন মুনাওয়ার রানা। তিনি মারা গেছেন বছর দুয়েক আগে। সুতরাং মাকে নিয়ে আমাদের যে বেঁচে থাকা, যাপন, সেটা আমাদের সংস্কৃতির অঙ্গ। একবার একজন বর্ণচোরা তার নিজের মাতৃভাষা লুকিয়ে বাস করছিল। তো দুষ্ট লোকেরা বলল যে ঠিক আছে, ওকে বড় করে একটা ধাক্কা দাও। তারা ধাক্কা দিল এবং সে যখন মাটিতে পড়ল তখন ও মা বলে চিৎকার করে উঠল। এই হলো আমাদের পরিচয়। আমরা
এই যে জুশ আসে না, এই কথাটা মোটেই সত্য না। কারণ আমাদের যে জনগণ মন অধিনায়ক, এটা একটা স্বাভাবিক ফ্লোতে গাওয়া হয়। এমনকি পাকিস্তানের যেটা, সেটাতেও কিন্তু মিউজিক ছাড়া অন্য কিছুতে এমন উন্মাদনা কিছু নেই। পাক সর জমি সাজবাদ, আপনারা জানেন বাংলাদেশের মানুষ 24 বছর এটা তাদের জাতীয় সঙ্গীত হিসাবে গেয়েছেন। সুতরাং নতুন করে আমার মতো একজন সাধারণ মানুষ বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর এই সংস্কৃতির কথাটা, যে মাকে নিয়ে বেঁচে থাকা, যাপন করা, এটা আমাদের সংস্কৃতির অঙ্গ। আমরা শুরুতেই মাকে ডাকি এবং শেষবেলাও বেশিরভাগ লোক মাকেই স্মরণ করে। আমরা ফাদারল্যান্ডের জন্য লড়াই করি না, আমরা মাদারল্যান্ডের জন্য লড়াই করি। আর এই ব্যাপারে একটা গান কাবুলিওয়ালাতে মান্না দে গেয়েছেন, সর্বকালের একটা উৎকৃষ্ট গান, আয় মেরে বিছড়ে ওতন তুঝ পে দিল কুরবান। সুতরাং আমি বাংলাদেশের কয়েকজন মৌলানার কথা খুব মন দিয়ে শুনেছি। এখানে এই সঙ্গীতে আছে, অমাতুর বসনখানি মলিন হলে আমি চোখের জলে ভাসি। আমরা কল্পনাপ্রিয় জাতি, আমাদের কল্পনা অনেক সুদূর প্রসারী। আমরা আমাদের প্রকৃতি যখন বিবর্ণ হয়ে যায় তখন আমাদের খুব কষ্ট হয়। এই হচ্ছে মাতুর বসনখানি মলিন হলে আমি চোখের জলে ভাসি। প্রকৃতিও অনেক সময় কাঁদে। 1971 সালের ফেব্রুয়ারি মাসে শিয়াল, দিনের বেলা শিয়াল ডাকত। আমি গ্রামের ছেলে, আমরা দেখতাম এবং পৃথিবীটা কেমন বিবর্ণ হয়ে গিয়েছিল। আপনারা যারা বয়স্ক মানুষ বেঁচে আছেন তারা জানবেন যে 1971 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীটাই কেমন বিবর্ণ হয়ে গিয়েছিল এবং আমাদের অঞ্চলে শিয়াল ডাকত। মানুষের উপর যে এত বড় একটা বিপদ আসছে তা প্রকৃতিও বুঝতে পেরেছিল। সুতরাং মা, মৌলানা সাহেব বলছেন যে এর মধ্যে কিছু অন্য কিছু আছে কি না, কিন্তু উনিও কিছু স্পষ্ট করে বলতে পারেননি। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মৌলানা আছেন, তাদের বক্তব্য শুনেছি, তার মধ্যে একজন। সুতরাং মাতুর বসনখানি মলিন হলে আমি চোখের জলে ভাসি, এটা হলো আমাদের প্রকৃতি, দেশের প্রতি আমাদের ভালোবাসা। দেখুন, একজন মানুষ কত বছর বাঁচে? 70-80 বছর, বড়জন 90 বছর। কিন্তু সে জন্মের পর একটা সংস্কৃতির আওতায় আসে এবং এই সংস্কৃতিকেই লালন করে একসময় পৃথিবী থেকে বিদায় নেয়। বাংলাদেশের বিখ্যাত লেখিকা সেলিনা হোসেন সংস্কৃতির শব্দ এই নামে নির্ভয় করো হে গ্রন্থে এসব বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং আমি আমার বক্তব্যগুলো তুলে রাখছি। বাংলাদেশে রবীন্দ্রচর্চা সব দিন হয়েছে। 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মার্চ মাসে আমি প্রথম সিলেট যাই এবং বাংলাদেশের বিখ্যাত গায়িকা, রবীন্দ্রসঙ্গীত গায়িকা রিজওয়ানা চৌধুরী বন্যার শ্বশুর বাড়িতে সিলেটে জিন্দাবাজারে ছিলাম। তো আমার আত্মীয়, আমি যখন আসি তখন এই পরিবারের বড় ভাই সাহেব দিলওয়ার হোসেন চৌধুরী আমাকে একটা বই দিয়েছিলেন। সেই বইটার হলো
সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের। সুতরাং বাংলাদেশের মানুষ পাকিস্তান আমলেও রবীন্দ্রনাথকে নিয়ে বেঁচেছেন, ভবিষ্যতেও বাঁচবেন। আর একটা কথা, যারা আকারে প্রকারে এবং কিছু কিছু তর্ক তুলে রবীন্দ্রনাথকে খাটো করতে চাইছেন, আমরা তার স্পষ্টত বিরোধী। রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় অনেক সমালোচনা শুনেছেন, কিন্তু তিনি খাটো হওয়ার মতো মানুষ না, এটা স্পষ্ট জানা উচিত। বাঙালির জাতিসত্তা যেখানে গড়ে উঠেছে সেখানে অনেক কিছুর মধ্যে রবীন্দ্রনাথও একজন বড় ঘটক। সুতরাং এই রচয়িতা বাংলাদেশের কেউ না, এবং এসব কথার ছলে ঘুরিয়ে ফিরিয়ে পুরানো যে দ্বিজাতি তত্ত্বকে চাগিয়ে তোলা, আমরা তার প্রচণ্ড বিরোধী। কারণ আমাদের দেশে মানে ভারতবর্ষে জনগণ মন ছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান বন্দে মাতরম, সুজলাং সুফলাং, সেটা গাওয়া হয়, শ্রদ্ধার সঙ্গে গাওয়া হয়। এবং আপনারা শুনে অবাক হবেন যে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সেই গানটাও শ্রদ্ধার সঙ্গে গাওয়া হয়। যদিও এই গানের যে লেখক আল্লামা ইকবাল, তিনি পাকিস্তানের উদ্গাতা ছিলেন। সুতরাং আগে যে কবির কথা বলেছিলাম মুনাওয়ার রানা, তিনি অনেক দীর্ঘ এবং বিখ্যাত কবিতা লিখেছেন, মুহাজির নামা। সেখানে ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়ার যে কষ্ট, সেগুলো তিনি বর্ণনা করেছেন এবং বলেছেন যে তুমি তো ইকবালের তরানা সেখানে রেখে এসেছ। অনেক কিছুই বলেছেন যে মালিয়াবাদ তোমার দিকে চেয়ে থাকে, সেখানে তোমার ডায়াবেটিস কেন কমবে, কারণ সেখানের যে জাম সেটা তোমার দিকে চেয়ে থাকে। এ ধরনের অনেক কথা তিনি বলেছেন। বিখ্যাত সেই উপমহাদেশে বিখ্যাত সেই হলো মুহাজির নামা। সেখানে তিনি বলেছেন যে ইকবাল কা তারানা ছুড় আয়ে। আমার বলার অর্থ হচ্ছে, আমি প্রথম দিনই বলেছিলাম যে একটা ম্যাচিওর জাতি অনেক কিছুকে তার মধ্যে অ্যাকুমুলেট করে নেয়। কেউ বলে না যে সারে জাহাজে আচ্ছা তুমি গেও না, কারণ এটার রচয়িতা হলেন ইকবাল, এটা কেউ বলে না। সুতরাং জানা উচিত যে ইন্ডো পার্সিয়ান যে সংস্কৃতির মানুষ আমরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা ওই চিৎকার চেঁচামেচি করে গান করি না, আমরা সেই চিৎকারে অভ্যস্ত না। আপনারা শুনে অবাক হবেন যে 1971 সালে যখন পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছিল, তখন যে রণসঙ্গীত বাজানো হতো মিউজিকে, সেটার কথা ছিল হও ধর্মেতে বীর, হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি বয়, ভুলি বেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। এই একটা গান দিয়ে একটা দেশের রণসঙ্গীত হয়েছে। সুতরাং চিৎকার চেঁচামেচি করলেই জোশ যে আসবে সেটা সত্য না। অন্তত ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবটা জাতীয় সঙ্গীতই আপনি দেখুন একটা সাবলীল মানুষের মস্তিষ্কে এবং হৃদয়ে টাচ করে এ ধরনের কিছু। যাক, এই বিতর্ক ধীরে ধীরে থিতিয়ে আসতে বাধ্য।
তবে আমি এই কথাগুলো এজন্যই বলে রাখলাম যে দিনের পথে দিন চলে যাবে, কিন্তু কেউ যেন না বলে যে যখন এই প্রশ্নটা উঠেছিল তখন আমাদের মতো মানুষ মুখ বুজেছিল, আমাদের মতো মানুষ কথা বলেনি। আজকে এই কথা যেগুলো বলছি এগুলো ফেসবুকে এবং বিশেষ করে ইমাদউদ্দিন বুলবুল ইংরাজিতে টাইপ করে আমার যে ইউটিউব অ্যাকাউন্ট আছে সেখানে বছরের পর বছর থেকে যাবে। আমি হয়তো থাকবো না, আমার কথাগুলো থাকবে। আমি বিশ্বাস করি যে কোনো কঠিন পরিস্থিতির সময়ে যারা সত্যিকারের সত্যের পথের প্রতীক তারা সত্য কথাই বলবে। দেশে বিদেশে সবাইকে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। আপনারা সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি।